এ যুগে দাঁড়িয়ে আত্মরক্ষার হাতিয়ার জানা খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছে। স্ত্রী পুরুষ নির্বিশেষে তাই বিভিন্ন শারীরিক চর্চার পাশাপাশি ক্যারাটেকে করে তুলেছে অন্যতম আত্মরক্ষার মাধ্যম। 8 থেকে 80 সকলেই প্রায় উৎসাহিত ক্যারাটে প্রশিক্ষণে। আর এই মহতী প্রশিক্ষণের উদ্দেশ্যে রয়্যাল বেঙ্গল গ্রুপের উদ্যোগে পাশাপাশি হামসি প্রেমজিৎ সেন ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট 8 ডান ব্ল্যাক বেল্ট তার পরিচালনায় এবং 6 ডান ব্ল্যাক বেল্ট ভোলানাথ সাউয়ের তত্ত্বাবধানে পরিচালিত হলো বারাসাত অ্যাসোসিয়েশনের মাঠে মহতী এই ক্যারাটে প্রতিযোগিতা। এবং প্রতি বছরই 4 মাস অন্তর অন্তর এই ক্যারাটে ব্ল্যাক বেল্ট প্রতিযোগিতা হয়ে থাকে, যেখানে প্রায় 100 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এখানে শুধুমাত্র ব্ল্যাক বেল্ট নয়, তার পাশাপাশি মার্শাল আর্ট প্রশিক্ষণও হয়ে থাকে। আর তার পাশাপাশি প্রাক্তনে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তারাও এই দিন উৎসাহের সঙ্গে সেখানে অংশগ্রহণ করার পাশাপাশি তাদেরকেও তাদের সম্মানিত করা হয় সংবর্ধনা দিয়ে। এখানে উপস্থিত ছাত্রছাত্রীরা তারা জানালেন যে তারা এখানে অংশগ্রহণ করতে পেরে যথেষ্টই খুশি। ভালোই লাগছে, ব্ল্যাক বেল্ট হয়ে ব্ল্যাক বেল্ট হয়েছি এখানে। ব্ল্যাক বেল্ট সবাই মিলে আমরা দিয়েছিলাম, একসাথে ব্ল্যাক বেল্ট পরীক্ষাটা দিয়ে আনন্দ হয়েছি, সবাই ব্ল্যাক বেল্ট ট্রফি পেয়েছি। অন্যদিকে ক্যারাটে প্রশিক্ষক ভোলানাথ সাউ বললেন যে প্রতি বছর এই অনুষ্ঠান হয়ে থাকে এবং সেখানে শয়ে শয়ে ছাত্রছাত্রী ব্ল্যাক বেল্ট পেয়ে রাজ্য থেকে বেরিয়ে রাজ্যের বাইরে তারা এই ব্ল্যাক বেল্টের প্রচার করছেন এবং ক্যারাটে প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। বারাসাত অ্যাসোসিয়েশন ক্লাব, এখান থেকে আমার 15 জন পরীক্ষা দিয়েছিল। রয়্যাল বেঙ্গল গ্রুপ সিটি সেন্টার 1, তো ওখানে মা, ছেলে এবং স্টুডেন্ট সমস্ত সবাই পরীক্ষা দিয়েছিল। তো পরীক্ষায় উন্নতি হয়েছে এবং তার সাথে সাথে তাদের একটা সংবর্ধনা দেওয়া হলো এই বারাসাত অ্যাসোসিয়েশন ক্লাবে। তো পরীক্ষা আজকে বেল্ট এক্সাম খুব ভালোভাবেই হলো, কমপ্লিট হয়ে গেল। অল ইন্ডিয়া প্রেসিডেন্সি গ্রুপ ফেডারেশনের তত্ত্বাবধানে এবং ভোলানাথ সাউ সিয়ানের ওনার পরিচালনায় যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো চলে তাদের আজকে বেল্ট এক্সাম ছিল এবং তার সাথে সাথে ওনার এই প্রশিক্ষণ কেন্দ্রে যে সকল ব্ল্যাক বেল্ট যারা অধিকারী হয়েছে এবছর 18ই জানুয়ারি সেটা সিটি সেন্টার রয়্যাল বেঙ্গল রুমে হয়েছিল, সেখানে প্রায় 13 জন ছাত্রছাত্রী যারা ব্ল্যাক বেল্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে আজকে আমাদের এখান থেকে সংবর্ধনা দেওয়া হলো। ফলে আমরা আশা করব ছেলে মেয়েরা সকলেই নির্বিশেষে এই ক্যারাটে প্রশিক্ষণ করবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবেশের যা অবস্থা, সামাজিক যা অবস্থা, তাতে সকল ছেলে মেয়েদের ক্যারাটে নিজের জন্য শেখা উচিত। নিজের আত্মরক্ষার জন্য, সমাজের আত্মরক্ষার জন্য সকলকেরই ক্যারাটে শেখা উচিত। আমি আহ্বান জানাবো সকলকেই যে তারা ক্যারাটে প্রশিক্ষণ করুক এবং নিজেদেরকে আরও উন্নত করুক। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সকলেই খুশি। পাশাপাশি দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, যেখানে মা এবং তার ছেলে দুজনেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। অর্থাৎ 8 থেকে 80 কেউই বাদ পড়েনি বারাসাতের এই প্রতিযোগিতায়। বারাসাত অ্যাসোসিয়েশনের মাঠে এই অনুষ্ঠান জমজমাটভাবে সমারোহের সঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল 16ই ফেব্রুয়ারি। বারাসাত থেকে শ্যামের রিপোর্ট, নোবেল বাংলা।